আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে কয় জগতের মানুষ আমার খাতুনে জান্নাত এত দামি, আমার ফাতেমা এত দামি। হযরতে ফাতেমা ওনার কলিজার টুকরা দুইটা সন্তানকে আমি নবীজির উম্মতের জন্য হাওলা করে দিছে। বলে হুজুর কেমনে গো? আমার নবীর 3 দিন পর্যন্ত মদিনাতে টোকায়া পাওয়া যায় না। রহমতের নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, এই মদিনার কাফেরেরা যদি রহমতের নবীরে খুঁজা না পাওয়া যায় তাহলে একটা কাফেরের গর্দান থাকবে না। আমি ওমরের তরবারি থেকে একজনও বাঁচতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো গরম সাহাবী ছিলেন, উনি এমন গরম মেজাজের ছিলেন, উনি ওই দুনিয়ার জমিনের মধ্যে যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান পর্যন্ত সেই রাস্তার কাছেও পর্যন্ত যাইতেন না। নবীর ওই সাহাবীরে এমন ভাবে ভয় পাইতেন, জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদারেরা, নবীর উম্মতের দলেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন গো আমার বাবারা। আমার রহমতের নবীকে যখন খুঁজে পাওয়া যায় না, হযরতে আবু বকর সিদ্দিক একদিকে খুঁজে বেড়ায়, ওমর ফারুক একদিকে খুঁজে বেড়ায়, ওসমান নূরাইন একদিকে খুঁজে বেড়ায়, মাওলা আলী একদিকে খুঁজে বেড়ায়, নবীরে কোথাও পাওয়া যায় না। খবর পাইছে আমার নবীজি পাহাড়ের গুহার মধ্যে কান্নাকাটি করে। নবীজির কাছে খাতুনে জান্নাত ফাতেমা গোরার পিঠে দৌড়ে যায়, ডাক দিয়ে আব্বা ওঠেন না গো, কেন আপনি উঠতেছেন না? আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। হায়রে মুসলমান, সুন্নিরা কেন নবী নবী করে? এটা করার অন্য কোনো কারণ না। সুন্নিরা জানে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কান্দছে, এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দে। এই জন্য সুন্নিরা নবী নবী করে কান্দে। নবী উম্মতের পাগল আর উম্মত দয়াল নবীজির পাগল। উম্মতের মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন উম্মতের মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতের মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাকে সরোয়ার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। ওরে উম্মতের মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। তোমরা অর্ধেক যাও, অর্ধেক আসুন, অর্ধেক যাওনি। আর যারা খারাইছে যারা বলছে এরা বলছে আগে না সামনে আগে বলছে পনেরো হইতাম বলছে একজন খান্দু যাও আলহামদুলিল্লাহ। কইলার মানুষও আসবে, ঠিক না? সবাই নবীর পাগল, ঠিক কি না? এই জন্য এত মানুষ আসছে। দেখি তো কারা কারা আসছেন, ডান হাত তুলে দেখো। দেখছেন কি একটা পাগল? হ্যাঁ পাগল। আমার মাহফিল বাগজু জায়গা হ্যাঁ, মাহফিল বহুলা জায়গা হ্যাঁ, মাহফিলটা গুড়িয়া জায়গা হ্যাঁ। কিতে মারা বাপিল না করে মা বোন আসেনি বদারা বলে উনি নিয়ে ওয়াজ উনাইলাম লোক বেশি জোর মহিলা বেশি নি। আপনার কষ্ট হইতেছে বাবা? অসুবিধা হইতেছে? সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালামুনিয়া। আসতে পরে এই আস্তে দুরূদ শরীফ পড়েন না। দুরূদ শরীফ যখন পড়বা জোরে পড়বা,
কারণ নবীজি বলছে আমার উম্মতের ভিতরে সবচেয়ে বকিল মানে কিপটা ওই উম্মত যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয় সে তার জবানে বোবার মতো করে রাখে, চুপ করে থামেন না। নবীর দুরূদ পড়ার সময় জোরে জোরে পড়ে। নবীজি কইছেন যে ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়ে সেই ব্যক্তি আমি নবীর সাথে যায় কি জান্নাতে কাছাকাছি থাকে। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ हबीबल्ला इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुनिया रसूल अल्लाह सलामुनिया जमाने आशिका बाशद मोहम्मद ख्याले बड़ा बाशद अहमद। सलातुनिया रसूल अल्लाह মদিনার মাটি যদি হইতাম নূর নবীরে বুকের মাঝে রাখিতাম। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। এ মুসলমান ইমানদারেরা, এ পয়লাই দিঘির পশ্চিম পাড়ার বাবারা বন্ধুরা, আপনারা যারা নতুন মসজিদ কইরা এই জান্নাতের বাগান মাহফিলটা সাজাইছেন, এই এলাকার যুব সমাজ মুসল্লিরা সহ এলাকার প্রত্যেকটি সূর্য সন্তান সবার কাছে আমার আবদার, এবার আমার নবীর কাছে খাতুনে জান্নাত ফাতেমা যায় বলতেছি, মায়ের নবী গো উম্মতি উম্মতি বলে কান্দেন। জানগো নবী, আপনার উম্মতের যত মহিলা নারী আছে ওই নারীদেরকে আমি ফাতেমা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমার নবী মাথা মোবারক উঠায় না। আমার নবীরে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান আপনার কলিজার টুকরা দুইটা নাতি আছে, জানগো এই দুইটা নাতিরে আমি ফাতেমা আপনার উম্মতের জন্য হাওলা করে দিলাম। আমার নবীজি সিজদা থেকে মাথা মোবারক উঠাইয়া খাতুনে জান্নাত ফাতেমারে ডাক দিয়ে কই, ফাতেমা এটা কেমন কথা বললা গো ফাতেমা, আমি নবী তো তাদেরকে বড় ভালোবাসি, আর আমার আল্লাহ তাআলাই বলছেন আমার হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা উম্মতদেরকে maaf করে দিবে। এই জন্য আশিক সুরে সুরে লেখি, মা ফাতেমার নয়নে মনি হযরত আলী জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলী জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ওই দয়াল নবী ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করেন দোয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার হযরত আলী আলী, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার। মুসলমান, ওই মা ফাতেমার ইমাম হুসাইন এখনো দুনিয়াতে জন্ম নেয় নাই। খাতুনে জান্নাত মা ফাতেমা বিবাহের উপযুক্ত। মক্কা নগরীর মদিনা নগরীর
হেজাজাল হারামাইন নগরীর বড় বড় বাদশারা নবীর কাছে খবর পাঠায়, নবী আপনার কন্যা ফাতেমা তো প্রাপ্ত বয়স্কা, আপনার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ দেওয়ার জন্য আমাদের সন্তানেরা এখনো পর্যন্ত প্রস্তুত গো নবী। সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই নবী গো, আপনার কন্যা ফাতেমারে আমার সন্তানের সাথে বিবাহ দেন না। বাদশারা আয়েশা নবীর কাছে বলে, রাজারা আয়েশা নবীর কাছে বলে, মক্কা মদিনার বড় বড় ব্যবসায়ীরা আমার নবীরা ডাক দিয়ে কয়, নবী গো আপনার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে এদের সাথে বিবাহ দিবেন নি গো নবীজি। নবী আমার ডাক দিয়া কয়, না রে জগতের মানুষের দলেরা, আমি নবী নিজে থেকে কোনো কর্ম সম্পাদন করি না, আমি নবী যা করি স্বয়ং আমার আল্লাহ তাআলার আদেশ। আর আমি নবী যদি নিজে থেকে কোনো কিছু করি, এই কর্মটারে আমার আল্লাহ উম্মতের জন্য ধর্ম বানায়া দেয়। নবীজির কর্ম উম্মতের জন্য কি? ঘোরা পান্না রে। নবীজির কর্ম উম্মতের জন্য কি? ধর্ম বানায়া দেয় রে ধর্ম। নবী আমার কয়, জগতের মানুষের দলেরা আমার খাতুনে জান্নাত এমনি বিবাহ দেওয়া হবে না। আমার খাতুনে জান্নাত যখন বিবাহ দিব, আমার আল্লাহ তাআলার ইশারায় আমি বিবাহ প্রদান করব। নবী আমার খাতুনে জান্নাতের বিবাহের জন্য যখন দেখবেন চারদিকের লক্ষ লক্ষ, চারদিকের হাজার হাজার পুরুষের দলেরা, সম্পদওয়ালারা তাদের ছেলের সাথে বিবাহ দিতে প্রস্তাব দেয়, আমার নবী ডাক দিয়া কই, এ মক্কা নগরী, মদিনা নগরী, হেজাজ অঞ্চলের মানুষেরা, তোমরা যেহেতু তোমাদের সন্তানের সাথে বিবাহ দিতে চাও, আগামীকালকে আসরের নামাজ, ফজরের নামাজের পরবর্তী সময়ে তাদেরকে বলবা আমি নবীর মসজিদের মধ্যে হাজির হওয়ার জন্য। সবাই মসজিদে নববীর মধ্যে হাজির, আমার নবীজির কলিজার টুকরা কন্যাকে বিবাহ করবে। এত সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ, কিন্তু খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী একবারও জিজ্ঞাসা করতেছেন না, কারণ খাতুনে জান্নাত জানে বাবা যেটা নির্ধারণ করবে বাবার পছন্দ হবে শ্রেষ্ঠ, কারণ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কন্যার জন্য স্বামীটাও লাগবে শ্রেষ্ঠ। ওই স্বামীটা কেমন জানুনি? ইসলামের চতুর্থ খলিফা হযরতে মাওলা আলী মুশকিল কুশা। এখনো তিনি হয় নাই রে বাবা, এখনো তিনি হয় নাই। সকল সাহাবায়ে কেরাম, মক্কা মদিনার অনেক লোক হাজির হয়ে গেছে। নবী আমার বলে, তোমরা আল্লাহ তাআলার কোরআন যেহেতু নাযিল হয়ে গেছে, এই কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত কইরা যে ব্যক্তি আগে শেষ করতে পারবা, তার কাছে আমি আমার কন্যা ফাতেমারে বিবাহ দিব। এমন টাইমে নবীজির ইসলামের চতুর্থ খলিফা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, এই জগতের মুসলমানের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন রে বাবারা। যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছেন খাতুনে জান্নাতের জীবনী, মা ফাতেমার জীবনী, আমি চেষ্টা করতেছি ওনার জীবনী থেকে দুই একটা কথা বলার জন্য। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা স্বামী মানে নবীজির চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন টাইমে মসজিদে নববীর মধ্যে হাজির। ডাক দিয়ে কই, ওগো দয়াল নবী, আপনি যে সবাইকে ডাকলেন কারণটা কি? বলে, কারণ হইল যেই ব্যক্তি সর্বপ্রথম কোরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াত করতে পারবে, তার কাছে আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ দেওয়া হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে অনেকে কোরআন শরীফের প্রথম অংশ পড়ে, অনেকে কোরআন শরীফ তেলাওয়াতের সূরা বাকারা তেলাওয়াত করে, অনেকে তেলাওয়াত করতে করতে সামনের দিকে আগায়। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হাতটা তুইলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত সম্পূর্ণ হয়েছে। সবাই অবাক হয়ে গেছে, এর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে সবার শেষে আগমন করলা, কেমনে পড়ে শেষ করলা? আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। সবাই বলতেছে, নবী গো না, হযরত আলী তেলাওয়াত শেষ করতে পারে নাই, আমরা ওনার আগে আইসা পড়া শেষ করতে পারি নাই। হযরত আলী কেমনে শেষ করে ফেলল গো নবী?
আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলতেছে হযরত আলী তুমি কেমনে শেষ করছো বলো না। ওই ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবান মুবারক একদিন বলতে শুনেছি জবান দ্বারা একবার সূরা আল ফাতিহা তেলাওয়াত করলে তিনবার সূরা আল ইখলাস তেলাওয়াত করলে কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। নবী গো সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করেছি। আপনি নবীর জবান মুবারকের কথা সত্য আমি তেলাওয়াত করেছি, আপনি বলেন না আমার খতম হয়েছে কিনা। আল্লাহর পক্ষ থেকে এলান গো মায়ার নবী হযরত আলী যেহেতু হিকমতের মাধ্যমে কোরআন খতম সম্পন্ন করেছে জানবো হযরত আলীকে আপনার কন্যার জামাতা হিসেবে নির্ধারণ করা হয়েছে। জবান খুলে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আপনি জান্নাতের সাথে বিবাহ হবেন। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আবু তালিব আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দুনিয়া জমিনে তার কোনো পৈতৃক সম্পত্তি আমি পাই নাই। এ মায়ার নবী বিবাহ যে করব আমার কাছে কোনো সম্পদ নাই। মা ফাতেমার যে বিয়া হইল আমরা সমাজে মোহরানা মুরব্বীরা নির্ধারণ করে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা 20 লাখ টাকা 30 লাখ টাকা। চট্টগ্রামের দিকে 30 লাখের নিচে কোনো মোহরানাই নাই। কয়লা কয়লা বেটিতে মারবা আর বাইর থেকে বাইর করে দিবা শুরু আছে কিন্তু না, এটা করে বিহারে কঠিন করে দিছে। মহারানা বেশি করে কি করছে বিহারে কঠিন করছে। অনেকটা চিন্তা করে আমি মহারানা দিতে পারতাম না বিয়ে করে দিতে পারে, ঠিক না? না এটা উচিত না। অতিরিক্ত মহারানা যেটা নির্ধারণ করা হয় এটা কি না উচিত না। বলা বেতন হয় মাসে 15,000 এর মোদি আর মহারানা 5 লাখ। এবং আসলে ছেলে যখন বউয়ের কাছে যায় মহারানার হক দেওয়া ছাড়া বউর কাজ করা হারাম। মহারানার হক দেওয়া ছাড়া মাতে না। মহারানার হক আদায় করা ছাড়া বউরে সোয়া কি যেমন করছি আপনারা আপনার মুরব্বীরা শিখিয়ে দেয়। মহারানা যদি দিতে পারতায় না এটা ত্রিকিস লয়ে যাও, এটা আংটি লয়ে যাও, এটা সেন লয়ে যাও, এটা মোবাইল লয়ে যাও, এটা দিয়া কইবা আমার কাছে তখন নাই। ঠিক আছে যেদিন দিতাম পারবো এদিন মিলামেশা করবো না। তখন বেটি কয়েছে ঠিক আছে আপনার রাত তৈরি দিয়ে জানবে। আমার আরেকটা সিস্টেম আমার কাছে তো নাই, আমি ডেমো করতে গিয়া যে ঠিক আছে যেদিন ডেমো এই দিন খেলা ইনশাল্লাহ। বেটি করছে ঠিক আছে আমি মাফ করে দিচ্ছি। এটা ফিটারি এটা কি কথা হয় না, এটা কি ফিটারি? এটা বাংলাদেশের মানুষ সিস্টেম করে বানাইছে। কারণ আপনার বিয়ে করার সময় আপনি যান আপনার সামর্থ্য 2 লাখ, আপনি বিয়ে করতে যান 2 কোটি টাকার মালিকের হয়ে যায়, তখন এরা মুখরানা নেয় বেশি কথা বলেন। আপনি যে প্রজাতি এই প্রজাতির সমান অথবা তার থেকে একটু নিম্ন বিয়ে করবেন, বিয়ে করলে দেখবেন যে আর আপনার সংসার অশান্তি হয়ে যাবে। আপনি আনছেন তো পয়সা লাগবে না, আপনি যে কম টেহা দিয়ে এমনি সেটা দেন তখন আপনার এমনি খামসা দিয়ে দেবে। আপনি ফোলা বিয়া করেন মোহরানা 4 লাখ করে ঠিক, কিন্তু আপনি যৌতুক পান 2 লাখ, যৌতুক পান মোটরসাইকেল, যৌতুক পান আপনার ফোলারে বিদেশ ছাড়াই দেন, তখন আর আপনি ফোলারে বিয়া করেন না, বিয়া দেন। তোমার ফুতের বউ আপনার সাথে বিয়ের মতো আচরণ করে না, চাকর চাকরানির মতো আচরণ করে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমি মনে করি আর কি যে বেটারা যৌতুক বিয়া করে এই যৌতুক আছে ভিক্ষা করা তার লেগে আরো ভালো। আপনার কষ্ট হইতেছে? আপনার কি দোকানগুলোর মধ্যে কথার আওয়াজ কমাইবেন? তাহলে আমার কাছে সিস্টেম আছে যে মানুষের তো দিব আপনার দোকানে সব জায়গায় হয়ে নেবো, কে একটি হয়তো না তকিরা গেছে নাকি জানানি খাইতো লবণ কমেছে হ্যাঁ লেখো না ওনারা। জবান খুলে ঘুরে কোন আল্লাহু আকবার আর মুহাব্বত আমি আমার ওয়াজটাকে শেষ করি এর পরে ঠিক আছে নি? ঠিক আছে নি? আমি আসতে আমার সময় লেগে গেছে প্রায় 6.5 ঘন্টার মতো, 6.5 ঘন্টা 6.5 ঘন্টার মতো লেগে গেছে। কষ্টই শোনে
আপনারা আসেননি ইনশাল্লাহ? পিছনে তারা আসেনি আছে তো জালাল হিসাব চলে আসে ইনশাল্লাহ। আপনারা নিয়ে আওয়াজ করবা, সুন্দর আওয়াজ করবা, তাহলে আসেননি আপনারা ইনশাল্লাহ? এ আমার মুসলমানেরা, খাতুনে জান্নাত ফাতেমার বিবাহ হবে, কি মোহরানা দিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কিছুই তো নাই। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই নো আমার তরবারিটা দিয়া দিলাম, এটা বাজারে বিক্রি করে তুমি বিবাহের কার্য সম্পূর্ণ করো। মারহাবা। তরবারি দিয়া দিছেন নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আমির হামজা, উনি বলেন আমি আমার বুক বন্ধা দিয়া দিলাম। এ আলী, নাও আমার বুক বন্ধা বিক্রি কইরা বিবাহের কার্য সম্পূর্ণ করো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতের জন্য নতুন কাপড় কিনা, নতুন জামা কিনা খাতুনে জান্নাতে বিবাহ করবে। আর আমার নবীজি হযরত আলী রে খাতুনে জান্নাতের বিবাহের সময় একটা আটা ভাঙ্গার জাতা দিছেন উপহার, আটা ভাঙ্গার জাতা। শুধু তাই না রে, একটা পালং দিছেন খেজুর পাতা দিয়া বুনা। শুধু তাই না রে, আমার রহমতের নবীজি আরো ছোট ছোট অনেকগুলা পিড়ি দান করেছেন হযরত আলীকে। এগুলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুশি হইয়া আমার নবীজি হাদিয়া প্রদান করেছে। বলেন সুবহানাল্লাহ। এ আমার পর্দার অন্তরালের মা, যদি ওই মা ফাতেমার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাও গো মা, কোনদিন স্বামীর সঙ্গে বাজে ব্যবহার কইরো না, স্বামীর কথার বাধ্য হইও না, কোনদিন বেপরদা চইল না গো মা। মনে রাখবা গো মা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি মা জননীর নিয়ে জান্নাতে যাবে, তোমারে সারা যাবে না, এটা ওনার ওয়াদা। ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার নবীজির কলিজার টুকরা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে 9 মুহররমের রাত্রিবেলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত সাহারা বানুর রান মুবারকের উপরে আমার নবীজির নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি তার রানের মধ্যে উরুর মধ্যে মাথা রাইখা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। কোরআন তেলাওয়াত করতে করতে আমি ঘুমায় গেছি। মনে রাখবারে বেটা মানুষেরা, স্ত্রীর উরুর মধ্যে মাথা রাইখা কোরআন তেলাওয়াত করা এটা আসহাবে রাসূলদের সুন্নত, নবীর সাহাবায়ে কেরামের সুন্নত। কিন্তু বেটা মহিলা আপনার স্ত্রীর উরুর মধ্যে মাথা রাইখা আপনি কোরআন তেলাওয়াত করবেন দূরের কথা, বাড়িতে গেলে আপনার মুখের ভিতরে সিগারেটের দুর্গন্ধ লেগে আপনার বুথ হাত ধুই পারে না। কথা কন এমন আছে না নাই? তখন আর আপনার বড় আপনার ভালো লাগে না, তখন বেডির ভালো লাগে পাশের বাড়িতে ওরা ডারে না রে না। ও পুরুষেরা, স্ত্রীকে প্রশান্তি দেওয়ার জন্য সিগারেট খাওয়া সারা লাগবো, বাজে কাজ করা সারা লাগবো, স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করা লাগবো। আমরা বেড়া মানুষরা স্ত্রীদেরকে গালিগালাজ করে নবী কয় সাবধান, তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিবা না, কারণ আমি নবী হইলাম মহিলাদের বাবা, কিন্তু আপনি তো মুখ মারা নিজে করে গাইলাম। পানি টানতে একটু দেরি হইলে কানে কানে ছট করে মারেন বউরে। নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করিও না। নবী কেন গো? নবী আমার কই এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, মারিস না রে বউরে, মারিস না। মনে রাখবি, আদর যত্ন দিয়া কাছে রাখবি, দেখবি জান্নাতের চাইতে মজা আল্লাহ তোরে দুনিয়াতে দিছে। বলে হুজুর কি বলেন? নবী আমার কই হ্যাঁ, আল্লাহর দুনিয়াতে যদি কোনো মানুষ জান্নাতের মজা পাইতে চায়, তাহলে যেন স্বামী স্ত্রীর মিলবন্ধন তার সুন্দর করে। যেই ঘরের বউ বালা এই ঘরটা জান্নাত, যে ঘরের বউটা একটু কোন রকম দেখতে হবে সেটা জাহান্নাম বানায় ছেড়ে দিছি। আজকে আমাদের কুমিল্লার এক ছেলে পরিবারের এই চাপের কারণে ফাঁসি দিয়ে হয়ে গেছে। ইসলাম হাসি, তোর জীবনের দাম আছে, বউ ভালো না হলে তাই বাপের বাড়িতে বিচার দিস, এরপরে যদি না হয় বিছানা আলাদা করে দিস, এরপর যদি না হয় কোন রকম একটা সমাধান করার চেষ্টা করিস, ফাঁসি দিস না। বলা হয় অনেক মহিলারা স্বামীর অত্যাচারে ফাঁসি দিয়া দেয় না, দিস না, এটা করিস না। তোর জীবনের দাম আছে, ইসলামের শরীয়তের বিধান আছে। তুই যদি সুখী না হস, তোর জামাই যদি শারীরিকভাবে সক্ষম না হয়, ছাড়ার বিধানও তো ইসলাম দিচ্ছে। সিস্টেম আছে বাংলাদেশে, ওইরকম মেলামেশা করিস,
তবে মা যদি বাচ্চা থাকে, বাচ্চাদের দিকে তাকাই হইলো কষ্ট করে সংসারটা করিস। কথা বল না কেন? আপনারা মনে হয় না যে আমার ওয়াজ থেকে কিছু বুঝতেছেন, কিছু শিখতেছেন? আমার ওয়াজের সিস্টেমে আমি কিন্তু আলেম না, মাত্র কামের প্রথম বর্ষ, আলেম হওয়ার পথে। তবে আমি তবু আমি যদি কামের পাশে করি, আমি আমার আলেম থাকি, আমি আমার ছাত্র করি। আপনারা দোয়ায় আমার এখনো 6টা মাদ্রাসা, 6টা আমার মাদ্রাসার ভিতরে 1170 জন ফোলা ভাই, 1170 জন ফোলা ভাই বইলে দিয়ে আইতে গেলে এলাকাটা ঘোরা ফিরে যেতে না। দোয়া করবানি আপনারা আমার লেগে, দোয়া করবানি। আমি এর মধ্যে মক্কা যাই আসছি, আমি মক্কার গিলাফে ধরে কাঁদছি, আল্লাহ আমার বড় স্বপ্ন আমার মাদ্রাসার ফোলা ভাই একটা আলেম বানাইতাম। আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলা, যেটা বাচ্চারা নুরানিতে পড়ে, এই পড়াটাও কান্দে। আসলে আমাদের পরে আপনারা দেখবেন আমার ছোট ছোট বাচ্চাগুলো চোখের পানি ফালায় কান্দে, তারা দেশবাসীর জন্য দোয়া করে। তাহাজ্জুদ নামাজ পড়ে আমার ছোট ছোট বাচ্চারা দেশবাসীর জন্য দোয়া করে। তো যেই কথাটা বলতেছিলাম রে আমার বাবারা, আপনার স্ত্রীদেরকে মাইরেন না, প্রহার কইরেন না, গালাগাল দিয়েন না, সুন্দর ব্যবহার কইরেন। আর মা বোনদের কাছে আবদার, স্বামী বাহির থেকে আসে একটু পানি আগ্রা দিও মা, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার কইরো, বাড়িতে আসার সাথে সাথে কানে কানে ফুসুর ফাসুর কইরো না। স্বামীর মনটা খারাপ হয়ে যায়, তখন আর তোমারে ভালো লাগে না। পানি খুঁজলে বেডি কয় নিজে লইয়া খাইতে পারে না, তখন বেলা ঘর থেকে বাইরে যাবে, ভাবি রেখে ভাবি একটু পানি দিন না, তখন ভাবি পানি দেয় না, লেবুর রস চিপা দেয়, তখন আর নিজের বেডিরে ভালো লাগে না, লগের বাড়ির ভাবি দেয় ভালো লাগে না। কথা কয় না আপনি, কোন আমার কথা বাস্তব না বাস্তব? বেটে জামাই ভাত মানুষের যদি দিতা না চাও, জামাই জানলে পারবে সেই। আবার আমরা জামাই যত ভালাই গেল, আমরা জামাই বড় জানি না। আপনি বাড়িতে গেলে এটার প্রতি একটু সুন্দর ব্যবহার করেন না, আমার মনে রাখবেন আপনার স্ত্রী মহিলা যাক নারী যাক কখনো তার মা বাপকে গালি দেওয়া পছন্দ করে। আপনি যখন তার মা বাপ আপনি গুরুম গুরুম করে তিনটা খিপছেন, কিছু বলতো না, কিন্তু যখন আপনি আর মা বাপলে গালি দিবে না, যেতে দেবো না। কথা বুঝতে পারছে? গালি দেওয়া যাবে, গালি দেওয়া যাবে। দেখছেন তোমরা অন্য তোমার পক্ষে কথা কয়ে দিয়ে গেছি, তোমরা জামাইরে একটু সুন্দর ব্যবহার করো, জামাইরে ভালো করে একটু গরম পানি করে খাবাইও, তুই কথা পাই না। জামাইরে একটু সুন্দর করে কাপড় টাপড় গোছায় দিয়া বাইর থেকে বাইরে চলে, আর বেশি কিছু লাগে না। যদি মনে করেন সেন্টার বোতল নাড়া দিয়ে তুমি বাইরে লাগাই দিবে, তখন কে আর বাইরে বাড়ির দিকে নজর দিত না। কথা কয় না রে, কারণ আমার বই তো আমার আদর করে, আমি বাইরে বাড়ির দিকে যাইতাম কি লেগা? ঘরের বেডি আদর না করলে তো বাইরে বেডির দিকে চা, আর যদি ঘরের বেডি আদর করলো বাইরে বেডির দিকে চা, এটা লুচ্ছাবে না। কেমন লাগবো নি, লাগবো নি। আমার মুসলমানেরা মনোযোগ দেন। তো দয়াল নবীজির নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথা রাইখা কোরআন তেলাওয়াত করতেছে, এমন টাইমে উনি ঘুমায় গেছে। 9 মুহররম উনি বলতেছে, আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখলাম, হায়রে হযরত সাহারা বানু বলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লাফ দিয়ে উঠছেন। আমি জিজ্ঞাসা করলাম, কেন গো আপনি কেন লাফ দিয়ে উঠলেন, কারণটা কি? উনি ডাক দিয়ে কই, অন্য কোনো কারণ না, আমি স্বপ্ন দেখছি রে, খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরা এলোমেলো চুল নিয়া ওই কারবালার ময়দানে আইসা কারবালার ময়দানের পাথরগুলা সরাইয়া দিতেছে। আমি জিজ্ঞাসা, মা গো মা, ও মা, আপনি যে কারবালার পাথরগুলা সরাইতেছেন কারণটা কি? আমার মা ডাক দিয়ে কয়, সন্তান রে, ইমাম হোসেন তোমারে তো আমি ভালোবাসি, কারবালার ময়দানে আগামীকালকে তোমার এই জায়গায় সোয়া দিয়া কতল করা হবে, আমি ফাতেমা তু জোহরা, যদি তুমি হোসেন এই জায়গায় থেকে একবার মা কইয়া ডাক দাও, আমি আমার রোজায় থাকতে পারবো না, তুমি হোসেনের কাছে চলে আসা লাগবে। এজন্য আমি মা, তুমি সন্তানের এই শোয়ার জায়গাটারে পরিষ্কার করে দিচ্ছি। ও আব্বুজিরা, আপনারা বলেন না, আমার মা আপনারা
ভালোবাসে কি বাসে না? ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, বলেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। আরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, অন্তরের কানটা লাগিয়ে শুনো রে, অন্তরের কানটা লাগিয়ে শুনো। দুনিয়ার জমিনের ভিতরে ওই মা বাবার মনে কষ্ট দিয়া কোনো সন্তান দামি হইতে পারে নাই। বহু সন্তান আজকে বয়া গেছে রে। আরে তাদের মা বাবা তারারে খাতুনে জান্নাতের মতো ভালোবাসতো, তারার মা বাবা তারারে বড় আদর করতো। এই সন্তানের দল, তোমার মা বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। কই মাহফিল থেকে বাড়িতে গেলে সবার মুখ দেখবা, কিন্তু মা বাপের মুখটা তো দেখতা না। মা বাপ নি কবরে, অনেক সন্তান আছে রে, মা বাপরে জুদা করে দেয়, বাঁধে না। বউ কথার কথায় কইছে, তোমরা 2-3 ভাই, তুমি খেলে লাগে মা বাপরে একা ভাত খাওয়াও। এই কথা শুই না সন্তান মা বাপরে আলাদা করে দিছ। দে পুত্র পাউডি আমার সামনে দে, যদি মা বাপরে আলাদা করে থাকস, কোনদিন দমক দিয়া থাকস, আমি তোর পাড়ার মধ্যে জিব্বাড়া লাগিয়া পরিষ্কার করে দিমু। তবু আদা করবি, ওই মা বাপের কাছে যে মাপ চাইবি। মা বাপের কাছে মাপ না চাই আরে বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইয়া কোনো লাভ হইতো না। সন্তান মক্কা মদিনা যাইলে লাভ হইতো না, সেজদা দিয়ে লাভ হইতো না। যদি কেউ কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়ি যে মা বাবার মা তুইরা পা তুইরা মাপ চাইবা। ও সন্তান, অনেকে চিন্তা করে হুজুর 2 ঈদের সময় মা বাবার পাশে সালামে তো করি না, মাপ চামু কেমনে? মনে রাখবি রে, মা বাবার পাশ হইলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়াইয়া দেয়। ওরে সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারতাম না, তবে একটা গ্যারান্টি দিতে পারাম, যদি শোনো আগামীকালকে ফুলের দোকানে বইয়া কোনো মুরব্বী কয়, হ্যাঁ শামীম দাদার ওয়াজটা শুই না, আমার পুত্রা বাড়িতে যায় আমি আব্বার পাড়া তুইরা মাপ চাইছি, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর, ওই আব্বা আমার বড় কষ্ট করে মানুষ করছি, নিজে না খায়া খাওয়াইছে গো। সন্তানের দলেরা আব্বা জান নিজের জন্য দামি কাপড় পরে নাই, নিজে একটা বালা জুতা কিনে নাই, আব্বা দাম তোমার কিনা পরাইছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু আব্বার বড় অভাব, আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, এক জোড়া দামি জুতা কিনা পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে। এই সন্তানের দল, তোমাদের কাছে আমি আবদার কইরা যাই, ওই আব্বা আম্মার মতো রত্ন যদি বাইচা থাকো, রত্নটার যত্ন করো। অনেকে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান রে, তোমার মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে, খানা খাইছে না, মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, দামি জামা কাপড় পরছে না, ঈদের দিনেও পুরান কাপড়টা পরে আমার ঈদ করছে, কিন্তু তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিছে। কই রে, এখন যে তোর কাছে টাকার অভাব নাই, কিন্তু মা ডারে দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারস না, পরাইবি কেমনে রে? মা ডাদি অন্ধকার কবরে। আল্লাহ, যাদের এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক সন্তানেরা ব্যস্ত
মারা মাটির কবরে শোয়া দিয়ে আসছো, সন্তানের দলেরা চিন্তা করবা না। ওই মারে যদি মাটির কবরে শোয়া দিয়ে আইসা থাকো, মনে রাখবারে সন্তান, আজকে যদি তুমি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিব। ওরে 3.5 হাত করতে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। এ সন্তান, ওই মা কবরে বাবা কবরে, চিন্তা করে দেখ, মা বাপ যদি পয়সা থাকতো, মাসে কি মা বাবার পেছনে খানা খরচ বাবদ 2,000 টাকা লাগতো না? যদি লাগতো রে, 12 মাসে তো 24,000 টাকা খরচ হইতো। মারা যদি বাচ্চা থাকতো রে, মা বাপরে যদি 1,000 টাকার ফল মাসে কিনে খাওয়াইতি, তাহলে 12 মাসে তো 12,000 টাকার ফল খাওয়ানি লাগতো। মা বাপ তোমার জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, খেত দিয়া গেছে, যদি দিয়া না দেয় তো ভাড়া যদি থাকতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। একটা ফুট শুধু হাতটা বাড়ায় কইবা হুজুর, আমার মা বাপ আমার জায়গা জমি দিয়া গেছে, আগামী বছর প্যান্ডেলটা করতে যে টাকাটা লাগে, আমার মাটারে ভালোবাসা আমি প্যান্ডেল করার টাকাটা দিয়া দিতাম, আমার আম্মাটার লেগে একটু দোয়া করবাই। হুজুর, আগামী বছর মাইক টানতে যে টাকাটা লাগে, আমি আমার মাটারে ভালোবাসা বাপটারে ভালোবাসা আগামী বছর মাইকের টাকার খরচটা দিয়া দিতাম। হুজুর, আমার বাপ মা আমারে বড় ভালোবাসে, আমার মা বাপরে মোহাব্বত কইরা আগামী বছর পোস্টারের খরচটা আমি দিয়া দিতাম। হুজুর, এই পোস্টারে আলেমল আমার নাম উঠবো, হুজুর আমার মা বাপের জন্য একটু দোয়া কইরেন, আল্লাহ যেন আমার মা বাপের নামটা জান্নাতীদের খাতায় উঠায়। কেউ যদি থাকো, হুজুর আমি 10,000 টাকা এই মাহফিলের জন্য আগামী বছর দান করবো। সন্তান, আবারও কইতেছি, মা বাপ বাচ্চা থাকলে যদি তুমি মাসে 1,000 টাকা মা বাবার পেছনে খরচ করতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। একটা সন্তান শুধু 10,000 টাকা দিবা, হাত বাড়াইবা। হুজুর আমি হাত তুললাম, আমার মা নাই দোয়া করুই, আমার আব্বা নাই দোয়া করুই, আমি 10,000 টাকা দিব, আসেনি কোনো আব্বা যান, হাতটা তুলবেন, ধন্য মা ধন্য সন্তান, ধন্য বাবা ধন্য সন্তান। 10,000 টাকা দেওয়ার মতো মানুষ হইলে আছে আমি জানি, যে একটু হাতটা তুলে কইবেন, বলে হুজুর আমি দিব। কে মাইক দিবাই? নাম দিতাম না, মধু ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মধু ভাই, উনি আগামী বছর মাহফিলের মাইকের খরচ দান করবে। আল্লাহ মধু ভাইরে কবর মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। মক্কা মদিনা না দেখাইয়া মরণে দিও না। এরপরে কে দিবে 10,000 টাকা? আক্কাস আলী সাহেব, আম্মা বাসেন, আম্মা বাসেন মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন গো আল্লাহ কবরের আযাব। আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ আক্কাস আলী সাহেব নগদ দান করলেন 10,000 টাকা। আল্লাহ আক্কাস আলী সাহেবের মনের আশা পূরণ করো, বংশের তোমার আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ উনি যেন বারবার দান করতে পারে সে তৌফিক দাও। আমিন। জাহাঙ্গীর ভাই কোন মারহাবা, হ্যাঁ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার মধু ভাইয়ের ছোট ভাই জাহাঙ্গীর ভাই, উনি আগামী বছর পোস্টার করতেছে, টাকা লাগে সব দান করবো। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইরে কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইরে বিপদ আপদ বাড়া মুসিবত থেকে হেফাজত দান করো। 10,000 দেওয়ার মতো আছেন আর কোন মানুষ? পাক পাঞ্জাতনের মোহাব্বতে 5টা মানুষ চাই 5,000 করে দান করব। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আমি দোয়া চাই, আমি 5,000 টাকা দিতাম। 1 নাম্বার কে দিব? 1 নাম্বার 5,000।
মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আলকাস মিয়ার নামে লেখাইছে 5,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আমার প্রবাসী মোহাম্মদ আলকাস মিয়ারও কবুল করে নাও। আলকাস মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। এরপরে দান করছে প্রবাসী শামসুল মিয়া, প্রবাসী মোহাম্মদ শামসুল মিয়া, উনি দান করলেন 5,000 টাকা। আল্লাহ প্রবাসী শামসুল মিয়ার বংশের কবর আযাব মাফ করো। কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, মনের নেক নেক আশা পূরণ করো। এরপরে কে দিবে 3 নাম্বার, ধন্য মায়ের ধন্য সন্তান। প্রবাসী এই যে শামসুল মিয়া কোনটা দেখছেন, চেহারা কি সুন্দর ফুরফুরা, নতুন এসেন বিদেশ থেকে না, দেখলে বোঝা যাচ্ছে। মারহাবা। আল্লাহ সাবেক ছেলে না, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাহেব আলী সাহেব, সাবেক চেয়ারম্যান 4 নং ফৈলি ইউনিয়ন, উনি দান করছেন নগদ 5,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। সাহেব আলী সাহেবের বংশের কবর আযাব মাফ করো। কামাই রুজির মধ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। এরপরে কে আছে 5,000 টাকা দেওয়ার মতো? বলে হুজুর এখন পারবো না, আগামী বছর মাহফিলে দিতাম। 5,000 টাকা কে দিবা? হাতরা তুলবা। হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই। আফতাবউদ্দিন বিদেশ যাবেন, মা বাবার জন্য দোয়া চাই। উনি দান করছে 5,000। আফতাবউদ্দিনের বাবার নাম কি? বিজ্ঞানীর সন্তান মোহাম্মদ আফতাবউদ্দিন সাহেব, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ সহি সালামতে পৌঁছার তৌফিক দান করো। আফতাবউদ্দিনের কামাই রুজি ব্যবসা বাণিজ্য বরকত দান করো, হায়াতে বরকত দাও। আল্লাহ তোমার আরেক বান্দা দান করলো 200 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। 5,000 দেওয়ার মতো আসেননি 4 নাম্বার। আর সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ওই 4 জন খলিফার মুহাব্বতে 4 নাম্বার পাক পাঞ্জাতনের ভালোবাসা 5,000 টাকা দিব। আগামী বছর আসেনিও কেউ নাই? থাকলে হাত তুলে দোয়া চাইবেন। এর বাবা আপনারা আমার সাথে সবাই পড়েন কালিমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা তৈয়বার ভালোবাসা কার কার আছে? আমার মতো ডান হাতটা তুলে দেখাচ্ছেন সবাই ভিতরে আছে? মাশাআল্লাহ। 8 নামান এই কালিমা তৈয়বার লা ইলাহা ইল্লাল্লাহ একটা হরফ লাগে 12টা। এখানে যারা আছেন 12 জন মানুষ 2000 করে দিবেন আগামী বছর। বলে হুজুর 1 নাম্বার আমি দিতাম 2,000 টাকা। আমার আম্মার লেগে দোয়া করেন, আব্বার লেগে দোয়া করেন, আমার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করেন। কে দিবে 2,000 টাকা? একজন মানুষ হাতটা বাড়াইবেন। করবে নাম লিটন ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার লিটন ভাই উনি দান করে দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ কামাই রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ আমার লিটন ভাইকে কবুল করো, আমিন। মোহাম্মদ কাজল ভাই উনি দান করে দিলেন 2,000 টাকা। আল্লাহ আমার কাজল ভাইকে কবুল করো, বংশের কবর আযাব মাফ করে, কামাই রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, আমিন। মারহাবান। আটঘরিয়া নিবাসী মোহাম্মদপুর জগৎ আলী সাহেবের ছেলে মোহাম্মদ লিটন মিয়া, হিরণ মিয়া, উনি দান করে দিবে 5,000 টাকা। মধু ভাইয়ের মাধ্যমে লেখাইছে। আল্লাহ আমার হিরণ ভাইরে কবল মঞ্জুর করা। আটঘরিয়া নিবাসী, আল্লাহ তোমার বান্দা হিরণ মিয়াকে উদ্দেশ্য করে 5,000 টাকা করে জমা। আল্লাহ তুমি তার বংশের কবর আযাব করে দিও ক্ষমা, মনের নেক আশা পূরণ করো। এরপরে কে দান করবে 3 নাম্বার 2,000 টাকা। আমি চাইছি 12 জন, 2 নাম্বার পাইলাম, 3 নাম্বার বলেন একজন। লিটন ভাইয়ের পরে পাইলাম কাজল মিয়া। আব্দুল আজিজ। মারহাবা। ইয়া হান্নানু ইয়া মান্নানু সাইয়্যিদে আনতা মাওলা কেবলা
কাবা মুর্শিদে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব উনি দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ তোমার বান্দা আব্দুল আজিজ সাহেব যে আশা করে দান করেছে আশা পূরণ করো, বংশের কবরে জান্নাত করো, কামাই দিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। মারহাবা। ওয়াজ কমিটির সদস্য আইয়ুব আলী চাচা দান করে দিবে 2,000 টাকা। ওরে প্রেমে কইরা আছেন আইয়ুব নবী, আরে তার প্রেমের রহিমা বিবি গো, আরে 18 সাল কিরায় খাইলো, 18 সাল কিরায় খাইলো, তবু সে প্রেমে ছাড়লো না দরদে। নবীর প্রেমের মোরা জলে ডুবে, মাডিও খায় না, মাডিও খায় না। নবীর প্রেম করলে মাডিও খাবে না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আইয়ুব আলী চাচা দান করছে 2,000। মারহাবা। আবু বকর ভাই দেখছেননি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওরে আবু বকর সিদ্দিকের আপে কামড়াইছে, আঙ্গ নবী মুখের তুতু বালা হয়ে গেছে, হাইরে বালা হয়ে গেছে। এই বালা কি উজা বৈদ্য হইতে পারবো নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর দান করছে 2,000। জোরে কোন মারহাবা। মন্নান সাহেবের ছেলে জনাব মোহাম্মদ সিজিল মিয়া প্রবাসে থাকে, দান করছে 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সিজিল মিয়া মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। এরপরে কে দিবে 2,000 টাকা? বলে হুজুর আমি দান করবো। ও তুমি কাউরে দিলা কোটি টাকা, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জয়নাল আব্দিন সাহেব দান করছে 2,000 টাকা। মৃত দাদা দাদির জন্য দোয়া চাই। আরে জয়নাল আব্দিন হইল গো বন্দি এজিদার জেলখানায়, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা পাতিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জয়নাল আব্দিন সাহেব দান করছে 2,000। এখন আসেননি দেওয়ার মতো 2,000 করে আর কয়েকজন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, বইলবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, ওই এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত এলাকাবাসী, একবার হাবা কর, আরো যেরকম মার হাবা। অতিথি সবাই শুনে আপনারা খুশি হয়েছেন নি? আল্লাহ কবুল করতো, তাদের হায়াতে বরকত দিত। অসুস্থ আছেন সেবা দান করতো, হয় না আমিন? আসতে খুশি নাম আরো জোরে হয় না আমিন? প্যান্ডেলটা বাকি মা বোন দেখুন জানি আপনারা প্যান্ডেলের পয়সা তো আপনারা 10 জন 2,000 করে দিলে তো প্যান্ডেলের পয়সা হয়ে যায় গিয়া। এ দিবা না না তোমরা দিবা না। হ্যাঁ রে ব্যাপার আমার। আচ্ছা ওই আমার হুজুরে বলে আমি প্যান্ডেলের পয়সা উঠাইতাম, রাজি আছেন আপনারা? 20টা মানুষ 1,000 করে দিতাম, আমি 20,000 টাকা তুলে দিয়ে লইতাম। তারা 1 নাম্বার গৌসবাগের মোহাম্মদ, ওই 1 নাম্বার নাম কি দেবো? আলমগীর ভাই, মার হাবা কোন মার হাবা। 2 নাম্বার 1,000 করে নিব, কিন্তু 1,000 করে অল্প কয়েকজন। আলমগীর ভাইয়ের পরে 1,000 দিব কে?